আজকে রবীন্দ্র ঘোষ অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে কলকাতায় বৈঠক করেন কুণাল ঘোষ এবং সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যেমনটা দাবি করেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে তিনি চিঠি লিখেছিলেন, রবীন্দ্র ঘোষ চিঠি লিখেছিলেন, তার উত্তর দেননি প্রধানমন্ত্রী। অভিযোগ করছেন কুণাল ঘোষ। কেন্দ্র কিছু তো করুক, মন্তব্য কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, এমনটাই বলেছেন আজকে রবীন্দ্র ঘোষ। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের। হামলা, নির্যাতন, খুনের পর এবার আরো বড় কোপ, সরকারি চাকরি থেকে বাদ। হিন্দু হলেই বাংলাদেশে সরকারি চাকরির কোনো সুযোগ পাবে না তারা। নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের তরফে, আপনাদের জানাবো আরো বিস্তারিত। হিন্দু সহ সংখ্যালঘু হলেই বাংলাদেশের সরকারি চাকরিতে কোপ। 3 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল হয়ে গেল। বেছে বেছে সনাতনীদের বাদ দেওয়া হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হামলা, নির্যাতন, খুনের পর এবার তো আরো বড় কোপ, সরকারি চাকরিতে হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হবে তাকে। একেবারে বিজ্ঞপ্তি বদল হয়ে গেল 3 মাসের মধ্যে। একদমই, তোমাকে শুরুর আগে একটা তথ্য বলে দিই, যে তথ্যটা এখনো উঠে আসছে, যে এই যে বিসিএস, সেই বিসিএসের তোমার 43তম বিসিএসের যে লিস্ট বেরিয়েছে, তাতে প্রশাসন ক্যাডারে যে 26 জনকে বাদ দেওয়া হয়েছে আগের তালিকা থেকে বর্তমান তালিকায়, তার মধ্যে 13 জনই হচ্ছেন হিন্দু। পররাষ্ট্র ক্যাডার, সেখানে 5 জনের মধ্যে 2 জন হিন্দু। কাস্টমস ক্যাডার, সেখানে 3 জনের মধ্যে 1 জন হিন্দু। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে পুলিশ ক্যাডার, সেখানে হচ্ছে 8 জনের মধ্যে 2 জন হিন্দু। এছাড়া হচ্ছে ট্যাক্স, সেখানে হচ্ছে 7 জনের মধ্যে 5 জন হিন্দু। সমবায় ক্যাডার 3 জনের মধ্যে 1 জন হিন্দু। রেলওয়ে ক্যাডার, সেখানে হচ্ছে 1 জন বাদ পড়েছেন, সে হিন্দু ছিল। অন্যদিকে ফুড, সেখানে হচ্ছে 3 জনের মধ্যে 2 জন হিন্দু। এটা হচ্ছে শুধু জেনারেল ক্যাডারের হিসেব, এইগুলোই তথ্যগুলো সামনে আসছে। এই বিসিএস পরীক্ষা অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন কাজকর্মে যে কর্মী নিয়োগ হয় তার যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু 2টো তালিকা বেরোলো এই তদারকি সরকারের সময়। প্রথম তালিকা থেকে অদ্ভুতভাবে যে কারা পাশ করেছেন তার একটা তালিকা প্রকাশ হলো, সেই তালিকা আবার বদলে গেল 3 মাসের মধ্যে। এবং অভিযোগ হচ্ছে এই তালিকা থেকে একদম বেছে বেছে হিন্দুদেরকে বেশি সংখ্যায় বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে শুধু যে হিন্দুদের উপাসনালয়ে আক্রমণ, তাদের সম্পত্তির ওপর আক্রমণ, এই সমস্ত কিছু হচ্ছে তাই নয়, প্রশাসনিক স্তরে সরকারি চাকরির ক্ষেত্রেও তাদেরকে ব্রাত্য করে দেওয়া হচ্ছে। তো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এই তদারকি সরকার পরবর্তী সময় গঠিত হলো, যেখানে আজকে দেখা যাচ্ছে যে তোমার গণ অভ্যুত্থানের আলাদাভাবে তালিকা একটা প্রস্তুত করা হচ্ছে, প্রোক্লামেশন হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে সেই বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে। তার কারণ এখন যেটা দেখা যাচ্ছে তদারকি সরকারের সময়, সেখানে হিন্দুদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি নিয়ে একদম সরব হয়েছেন সেখানকার হিন্দুরা, এবং যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা রীতিমতো ভেঙে পড়েছেন। অনেকে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন, স্বাভাবিকভাবে তারা কিন্তু ভেঙে পড়েছেন। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। হিন্দু বলেই সরকারি চাকরি খোয়াতে হলো। নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একেবারে স্পষ্ট করে তা লেখা আছে। আপনাদের জানাবো বাংলাদেশ সেকুলার মুভমেন্টের প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্ত, তিনি কি বলেছেন। বাংলাদেশে যে আমাদের যে বিসিএস ক্যাডারের 43তম বিসিএস ক্যাডারের যে গেজেটটা বের হয়েছে, 15 অক্টোবরে সেই গেজেটটা বের হয়েছিল। বের হওয়ার পরে ওনারা স্থগিত ঘোষণা করে, এটাকে একটা পোস্টপোন করে যে পরবর্তীতে আবার গেজেটটা বের হবে। গেজেটটা গতকালকে বের হয়েছে এবং সেখানে দেখা গেল যে 267
66 জনের মধ্যে থেকে 166 জন সনাতন ধর্মের। আমি আবারও বলছি, 266 জনের বাদ হয়ে গেছেন এবং সেখান থেকে 166 জন হচ্ছে সনাতন ধর্মের। এবং আগে যে পার্সেন্টেজটা ছিল ওনারা সরকারি হিসাবে, আগে যে বিসিএস ক্যাডারে যারা যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 12.4%, আর এখন হচ্ছে 9.7%।